ইউনূস মহাজন সাহেবের একটা আহ, বক্তৃতা শুনছিলাম বা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলছিলেন আগামী দিন 30 বছরের গোলামি চুক্তি হতে যাবে কার সাথে? ইউরোপিয়ান একটা শিপিং কোম্পানির সাথে, যারা বন্দর নিয়ে কাজ করেন। আমি দেশের নামটি বললাম না, কোম্পানির নামটিও বললাম না। তিনি বলেছেন যে এটা ইউরোপের কোনো একটা প্রতিষ্ঠানের এ যাবৎকালের সর্ববৃহৎ ইনভেস্টমেন্ট। কিন্তু ফিগারটাও তিনি বলেছেন কত? 500 মিলিয়ন US ডলার। ও মাই গড, ইয়াল্লাহ খালেদ, ইয়াল্লাহ খালেদ, ইয়াল্লাহ ইনুস, এত বড় ইনভেস্টমেন্ট! চোখ বড় হয়ে যায় ইনুস। কিন্তু ইনুস, আপনি তো জানেন যে 500 মিলিয়ন 30 বছর দিয়ে ভাগ দিলে 18 মিলিয়ন, মানে ইটস 18 মিলিয়ন অনলি রে ভাই, পার ইয়ারে পরে, নাকি? একটু হিসাব করে নিন, একটু দাঁড়ান। হ্যাঁ, আমার মনে হয় ঠিকই। এই ধরেন 18 মিলিয়ন, 20 মিলিয়ন ইয়ারে, যদি 18 থেকে 20 মিলিয়ন মার্কিন ডলার, এটা কি? এটা পিনাটস। যদি 30 বছরের ইনফ্লেশনের কথা চিন্তা করেন, এটা পিনাটস তো বলছি, পিনাটস বলছেন, মানকিনাটস, বাদাম যে খায়, বাদাম ওই যে প্রেমিক প্রেমিকা খায়, তারপরে হচ্ছে যে বাদরে খায়, ওই বাদামের চেয়েও সস্তা 30 বছরে। এটা ধরেন 25%, আরও কম ধরেন, সেটা কমে যাবে, কারণ ডিউ টু ইনফ্লেশন। এখন এই 500 মিলিয়ন বা 550 মিলিয়ন আপনি দিয়েছেন কাদের জন্য? 30 বছরের জন্য। এখন এই বলেননি যে চুক্তির মধ্যে কি তারা 500 মিলিয়ন স্ট্রেইট ওয়ে ফার্স্ট ইয়ার ইনভেস্ট করবে, না আগামী 30 বছর যাবত ইনভেস্ট করবে? ধরে নিলাম ওনারা প্রথমেই 500 মিলিয়ন ইনভেস্ট করলেন, তারপরে তার 30 বছর রিটার্ন নেবেন। বাহ স্যার, এই এমন একটা চুক্তি আমার সাথে করতে পারেন না? আমি আপনার 500 মিলিয়ন আইনে দেব, আপনাকে 18 মিলিয়নের জায়গায় 25 মিলিয়ন দেব বছরে, আমাকে একটা বন্দর দিয়ে দেন স্যার। এসব মানে বকবাজি কথা, এগুলা দুনিয়াতে অন্য কোথাও চলতে পারে। আপনার মতো একজন আহ, সুদখোর মানুষ, শেখ হাসিনা আপনাকে সুদখোর বলতেন, 17 বছর আগে সুদখোর বলতেন। যারা বিশ্বাস না করেন, আমার একটা ভিডিও আছে, প্রথম ভিডিও যেটা আমি আপলোড করেছি এখন থেকে 17 বছর আগে, সেখানে শেখ হাসিনা আর কি সুদখোর বলতেন, এখন উনি বলেন। এত বড় একজন সুদখোর মানুষ, আপনি হিসাব বুঝেন, কিন্তু আপনি এটা বুঝেন না যে 30 বছর যাবত একটা বন্দর আপনি দিয়েছেন, সেখানে 18 মিলিয়ন বছর ইনভেস্ট করবে, 550 মিলিয়ন, 500 মিলিয়ন, হোয়াট এভার দ্য ফিগার ইজ, দ্যাটস পিনাটস। এবং আপনি এই গোলামি চুক্তিটা করছেন। আপনার মতো একজন ধুরান্দার, ধূর্ত মানে মানুষ এটা না বুঝে করছে, এটা বুঝতে আমার কষ্ট হচ্ছে। আশা করি জনগণ আপনারা বুঝবেন এবং বিচার করবেন এই সুদ